নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আমি আপনাদের সাথে রাজন্না। দিল্লিতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্বরা। আর্থিক সাহায্য করার পাশাপাশি বাংলার বাড়ি ও সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার আশ্বাসও দিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সেলাইয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেজেবের। হতদরিদ্র পরিবার, তাই গ্রামবাসীরা চাঁদা তুলে শনিবার দেহটি গ্রামে নিয়ে আসেন। 2 নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তা পরিবারের। খবর পেয়ে সোমবার সকালে পরিবারটিকে সাহায্য করতে ছুটে যান তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন ব্যানার্জি ও জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করার কথাও বলেন প্রসূন ও মার্জিনা। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা। প্রসূন বলেন, অভাবী পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। জেলার বিষয়টি জানাবো, বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করব। কতদিন আগে কাজ করতে গেছিল? 2 মাস হলে। কি কাজ করতে ওখানে? সেলাই মেশিনের কাপড়, জ্যাকেটের কাপ। তারপর কি হলো আপনার স্বামীর? মোর স্বামীর কুছ নিয়েছিল, বুখার আর মাথার দর্দ, এটা হাসলে দবা লিছিল, কাম হয়ে গেছিল। মোর স্বামী ঠিক ছিল, আর যে কি হলে নিয়ে হলে 2 দিন সে মোর মালিক মোর সঙ্গে গবনি করে হলে। তো কোথায় মারা গেছে? দিল্লি টুকালটাবা। সেখানে কোনো চিকিৎসা হয়নি? নাই। তো আপনি কি করে জানলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে? আমি কি করে জানি, আমার জানিয়েছি। ফোন লাগাচ্ছিল, ফোন নিয়ে উঠাছিল মোর মালিক। আমি অন্যজনের মোবাইলে ফোন লাগানো, তো অন্যজন কি কাছে তোর মালিকের তবিয়ত খুব খারাপ হয়ে গেছে, হসপিটাল যা না যাচ্ছে। তো আমি কোনো কানওয়া লাগলো মোর শ্বাস উঠলে। মোর শ্বাস ফের মোর ভাসুর ফোন লাগালে, মোর শ্বাস গিন্ডা গোল করবার লাগলে। তো চিকিৎসা কালে জব তক গেলে হসপিটাল নিয়ে গেলে 11টা 1টার সময় নিয়ে তো হসপিটাল যাওয়া করতে না। 5টার সময় ঢুকালে, 6টা 6:30 মোর মালিক দম দিয়ে দিই। কোন দিন মারা গেছে? বৃহস্পতিবার। দেহ নিয়ে এসেছিলেন আপনারা? মানে বডি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, বডি নিয়ে এসেছিলাম। কি করে ম্যানেজ করলেন, না কিভাবে নিয়ে এসেছিলেন? মানে গ্রামবাসীরা চাঁদা তুলে তবে নিয়ে এসেছিলেন। কোন দিন মাটি হয়েছে? গতকালকে। আপনার পরিবারে কে কে আছে? আমার শ্বশুর আছে, শাশ আছে, একটা ছেলে, একটা মেয়ে। তো পরিবারে একমাত্র রোজগারি কে করতো? ইনকাম কে করতো? এখন ইনকাম করার কেউ নেই। আপনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। তারা কি নাবালক? আপনি কি কাজ করেন? কিছু কাজ নেই। কোনো কাজ করেন না? তো আপনাদের কাঁচা বাড়ি আছে? মানে আপনার ইসের এই তালিকায় নাম আছে আপনাদের? না, আবাস তালিকায় নাম আছে? পঞ্চায়েতের তালিকাতে নাম আছে আপনাদের? নাই। আজকে এখানে রামশিমুল গ্রামে আমাদের ভাই মোহাম্মদ রাজেব, খুব অল্প বয়স্ক ছেলে, 95 সালে জন্ম, 29-30 বছর বয়স। খুব দুর্ভাগ্যজনকভাবে দিল্লিতে কাজ করতেন, আর ওখানে তিনি মারা গেছেন। পরিবার রয়েছে, ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে। তো আমি এবং আমাদের এই ব্লক সভাপতি 1B মাননীয় জেলা পরিষদের সম্মানীয় সদস্য মর্জিনাদি, আমাদের হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপনবাবু সহ আমরা সমস্ত এখানকার প্রধান আছেন, আমাদের রশিদাবাদের প্রধান আছেন, মাননীয় প্রধান কুশিদার প্রধান আছেন, তুলসীহাটা অঞ্চল থেকে অনেকে এসেছেন। তো আমাদের এই 1B ব্লকের যে 4টি অঞ্চল আছে জেনাদির, এই 4টি অঞ্চল থেকে নেতৃত্ব এবং আমাদের কর্মীরা সবাই এসছেন। তো আমরা এসেছি এখানে মূলত 2টো কারণে। একটা হচ্ছে যে অলরেডি প্রশাসন তাদেরকে প্রশাসনিক পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখলাম। এটা খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। 6 তারিখে মারা গেছিলেন, তারপরের দিন এসে এখানে লাশটাকে নিয়ে এসেছিল। এখানে সব কাজকর্ম হয়েছে। পরিযায়ী শ্রমিক, পেটের দাগিতে বাইরে কাজ করে, কিন্তু
কি করবা, মানে ভাগ্যের পরিহাস, মানে কাজের জন্য গেল কিন্তু মৃত্যু নিয়ে বাড়িতে ফিরলো। এটা খুব দুঃখজনক ঘটনা। এখানে শোনা মাত্রই আমি আমার বসুন্ধাকে বলেছিলাম, আমাদের জেলার সহসভাপতি ওনাকে বললাম, উনি শোনা মাত্রই উনি কিন্তু বলেন দিদি আমি যাব। তো উনি এসছেন এবং আমি আমার পক্ষ থেকে সবাইকে বলেছিলাম, আমার 4টা অঞ্চলের নেতৃত্বকে বলেছিলাম, নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। এখানকার মেম্বাররা সবসময় সহযোগিতা করছে, যোগাযোগ করছে, আমাকেও অনবরত যোগাযোগ করছে। আমরা তৃণমূল কর্মী, আমরা সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেখানে কোনো অসুবিধা হয় বা যেখানে কোনো সমস্যা হয় বা কোনো ঘটনা ঘটে, আমরা তৃণমূলের সৈনিক, সেখানে আমরা ছুটে যাই। আমাদের সাহেব নিজের পক্ষ থেকে আর্থিক অনুদান করলেন। আমি আমার পক্ষ থেকে কাপড় থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, কম্বল যা কিছু দেওয়ার আমি দিলাম, মুড়ি সব খাবার টাবার সব দিলাম। এবং যেটা ঘোরের যেটা দাবি করেছে, সত্যি খুব দারিদ্র পরিবার, খুব দুঃখ লাগছে। প্রশাসনিক হিসাবে আমরা বলবো, আর প্রসেস হিসাবে যদি এই বাড়িটা যদি না থাকে বাংলা আবাস যোজনায়, পরবর্তীতে যদি হয়, আমরা প্রশাসনিক হিসাবে বা যেভাবে প্রসেস হিসাবে কাজ হবে আমরা অবশ্যই দেখব। আমরা আমাদের রামশিমুল গ্রামে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বেদনাদায়ক যে বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে, একদম ইয়াং, প্রায় 28-29 বছর বয়স। আমরা এই খবর পাওয়া মাত্র আমাদের নেতৃত্বের সঙ্গে, প্রসূন ব্যানার্জি সাহেবের সঙ্গে আমরা এখানে এসেছি সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যেন ওনাকে আমরা আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে আমরা ন্যূনতম পাশে দাঁড়িয়ে যদি ন্যূনতম সাহায্য করা যায় সেটুকু, জাস্ট পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা ছুটে এসেছি।